অনেকদিন পর রাতে বাইক চালাচ্ছি। আসলে ওরকমভাবে রাইডিং দেওয়া হচ্ছে না, অনেক কাজকর্মে ব্যস্ত হয়ে পড়ছি। আবার ফুডকার্ট দিয়েছে, ওটা নিয়ে একটু ব্যস্ত, দোকানে যাওয়া আসা নিয়ে একটু ব্যস্ত আছি। বাট আলটিমেট সব মিলে দেখা যাচ্ছে অনেকদিন পরে রাইডে বের হলাম শীতের মধ্যে। আজকে শীত একদমই কম। কি এক্সস্টটা লাগাইছে ফোরবিতে, বাহ করা করা। এই যে মামা দিল, এই যে মামা। কি রে ভাই, চাপচুপ দিয়ে দেয় দেখি, বুঝলাম না কাহিনী। হ্যাপি নেশন, অনেকদিন পরে বের হলাম, ভালোই লাগছে। যদি ঢাকার বাইরে ট্যুর দেন মানে বাইক নিয়ে, বেস্ট আমার কাছে ভালো লাগে। রাত্রে রাস্তা ফাঁকা থাকে, ছোট ছোট কোনো গাড়ি থাকে না, সব হলো বড় গাড়ি। আর বড় গাড়িগুলো যাতে একটু সুন্দরভাবে বাইক চালালে একদম ইজি, কোনো প্যারা নেই। বাট ছোট গাড়িগুলো থাকলে একটু ঝামেলা হয়ে যায়। বাবা জিক্সার নিয়ে দেখি ভাই পুরো 100 টানতেছে। ওরে ভাই রে ভাই, একদম আমার ক্লোজ কল দিয়ে গেল একদম। বাহ, গুড। সাবধানে বাইক চালালেই ভালো। নেক্সট আমাদের স্টপেজ হচ্ছে খিলক্ষেত পাম্প, পেট্রোল পাম্পে। সবাই কম বেশি হয়তো তেল নিবে। আর গন্তব্য হচ্ছে আমাদের এখন গাজীপুর কাপাসিয়া। অনেকদিন পরে গাজীপুর কাপাসিয়াতে যাব। দেখা যাক কাপাসিয়াতে কেমন কাঁপানি শীত দেয় এবং কেমন শীত ফিল করি, সেটাই আপনাদেরকে দেখাবো। নেক্সটে কথা হবে। উত্তরা যান, গাজীপুর যান, যাওয়ার পথে পেট্রোল পাম্পটা মোটামুটি ভালো। যারা উত্তরা আসে সো খিলক্ষেতে পাম্পের থেকে তেল নেওয়ার চেষ্টা করে, কজ এই পেট্রোল পাম্পটা মোটামুটি আসলেই ভালো। সো দেখা যায় সব বাইকার্সরাই এই পাম্প থেকে তেল নেয় এবং সাজেস্টও করে যে আপনারা এই পাম্প থেকে তেল নেবেন। এটা তো হচ্ছে এই যে নিকুঞ্জ মডেল সার্ভিস সেন্টার অ্যান্ড সিএনজি ফিলিং স্টেশন। মানে আপনার নিকুঞ্জতে ঢোকার মুখেই ফার্স্টে যে পেট্রোল পাম্পটা পড়ে, এরপরে তার পেট্রোল পাম্প পাওয়া যায় না। আসার পথে এয়ারপোর্টে পেট্রোল পাম্প আছে। বাট আপনারা চেষ্টা করবেন এই পাম্প থেকে তেল নেওয়ার জন্য, এটা বেস্ট। আমি ফুল ট্যাঙ্কি করেও দেখছি, ভালো মাইলেজ পাওয়া যায়। নেক্সট টাইম দেখি, আমি চিন্তা করতেছি ফুল ট্যাঙ্কি করলে ক্যান্টনমেন্টের ভিতরে যে পাম্পটা আছে ওইখান থেকে ফুল ট্যাঙ্কি করব। দেখা যাক তারা আসলে কতটুকু পিওর তেল দেয় আর মাপে কতটুকু ভালো পাওয়া যায়। অলরেডি ভরছিলাম তেল, আর একটু ভরে নেই। সে কয়টা বাইকার দেখেন, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, আমি সহ 10টা 11টা মনে বাইক পায়। আসলে নতুন কোনো একটা গ্রুপের সাথে গেলে একটু মানে আগে পিছে হওয়া লাগে। কথা হচ্ছে সব বাইকে তো আমি আর চিনি না, আর অনেক বাইকই দেখা যাচ্ছে নতুন বাইকার হইতে পারে, আর হাই রোডে হয়তো অনেকে চলায় নাই। সো একটু বুঝে শুনে বাইক চালানো লাগে। যেখানে অনেক বাইকারই মনে হচ্ছে একটু ইমব্যালেন্স, 2-1 জন বাদে বাকি কারণে একটু বুঝে শুনে বাইক চালানো লাগতেছে। হুটহাট করে তারা ডান দিকে মোড় নিতেছে, বাম দিকে মোড় নিচ্ছে, মানে একই গতিতে চালাচ্ছে না কেউ। সো কম বেশি হয়ে যাচ্ছে। সো গ্রুপের মধ্যে গেলে আমার মনে হয় যে যাইভাবে চলুক, আপনি জাস্ট ডেস্টিনেশনটা ফলো করবেন তাইলেই হবে। বিকজ গ্রুপ ওয়াইজভাবে চলতে গেলে অনেক সময় দেখা যায় অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনাও থাকে। এই দেখেন একজন ডান দিকে ইন্ডিকেটার দিয়ে চালাচ্ছে, তো চালাচ্ছে। এই জিনিসটা করা যায় হাই রোডে উঠলে, যে আপনি একদিকে ইন্ডিকেটার দিয়ে চালাবেন, বাট সব জায়গায় আসলে এভাবে চালালে ঝামেলা। আর এয়ারপোর্ট রোডে ভালোই গাড়ির চাপ আজকে, বুঝলাম না কাহিনী। মঙ্গলবার কালকে, আজকে ভালোই গাড়ির চাপ দেখেন, ভালোই গাড়ি। এয়ারপোর্টটাকে ইজি করার জন্য এটার উপরে একটা ফ্লাইওভার তৈরি করে দিছে। এটা ডাইরেক্ট আপনার উত্তরা দিয়ে গেছে। আসলে গিয়ারটা কমানো দরকার। মানে যে হর্ন লাগাইছি ভাই, এই হর্ন লাগানোর পরও যদি সাইড না দেয় বা যদি কাহিনী করে, তাহলে কি আর বলবো বলেন। মানে এই হর্ন লাগানোর পরও যদি সে কাহিনী করে, তাহলে আর কি বলবো বলুন। রে বাবা, ধোঁয়ায় কানা বানাই দিল আল্লাহ। হে রে,
শেষ শেষ, ধোঁয়ায় একদম নাকানে চুবানে লাগাই দিল একদম। বিড়িও খায় আবার বাইকে চড়ায়, কি রিস্ক। কে ভাই বাইকটা সাইড করে বিড়ি খা, আজব। স্যার ভাই যেমন বাইক চালাচ্ছে মনে হচ্ছে তো সে মায়েরা দিয়ে চলে যাবে। এত হাইপার হয়ে আসলে বাইক চালানোটা উচিত না, একটু সাবধানে চালানো ভালো। বাম দিকের লেনটা খালি করে দিলে দেখা যায় সুন্দরভাবে বাইক চালানো যায়। দেন বাইক কোন দিকে যাবে, ডান দিকে ইন্ডিকেটারতে বাম দিকে যায়। আরে ভাই দরকার কি এত চাপাচাপি করো, আস্তে ধীরে গেলেই তো হয়ে যায়। সব বাইকার, আমরা প্রায় 14টা বাইক একসাথে। সামনে শাওন, তার MT-15 নিয়ে, SF আছে, জিক্সার নতুনটা আছে, হিরো হোন্ডা হাঙ্কো আছে আমাদের সাথে, ইয়ামাহাও মিস যাবে না। দেখেন ডান পাশে বাম পাশে বাইক আর বাইক। রাত্রে বাইক চালালে একটাই সুবিধা যে আপনার হুটহাট করে কোনো অটো মোটো ছোটো মোটো গাড়ি দেখা যায় না। এই দেখেন কেমন রং মারতেছে শালার অটো অটো অটো। চিন্তা করছেন এই রাত্রেবেলা সে রং মারতেছে এই রাস্তায়। অলরেডি একটা গ্রুপ সামনে চলে আসছে আগে, আর এই যে এখানে আরো কতগুলো। এই একটা দুইটা তিনটা আর কয়টা, এই যে একটা বাম পাশে জিক্সার খুবই বাউলি মারতেছে উল্টা পাল্টা ভাবে। ডান পাশে একটা SF, এই যে বাম পাশে একটা GSX-R, এই যে আরেকটা GSX-R। ওরে বাইক সব একসাথে হাই রোডে, বাহ পুরাই সেই সেই। রাস্তা খালি পায় এক একজন, পুরো ধরে টানতেছে। সবাই একসাথে আমরা যাচ্ছি। এখন তো ঠান্ডা ভালোই মনে হচ্ছে, দ্যাটস গুড। এটাই যাচ্ছিলাম, ঠান্ডা কেন হবে না। প্রায় 14টা বাইক আমরা একসাথে। দেখেন এতক্ষণ শরীরে গরম লাগতেছিল, এখন মোটামুটি সবাই ঠান্ডার ভাইবটা পাইছে অবশেষে। আরও ভিতরে গেলে আরও ঠান্ডার ভাইবটা পাবো। ওই যে সামনে সব বাইক আমাদের, সব ভাই ব্রাদাররা। বাহ যাক, নতুন একটা গ্রুপের সাথে আড্ডা দেওয়া হবে আজকে, বারবিকিউ হবে। এখন মনে হচ্ছে ঠান্ডা বাতাস পাইছিলাম একটু ওই জায়গায়, গাজীপুর পরে চৌরাস্তার পরে যে একটা বাতাস। হ্যাঁ যাক ভালো হয়েছে, ঠান্ডার একটা ভাইব পাইছে এখন। ঠান্ডা আছে কিন্তু, হ্যাঁ ঠান্ডা। হ্যাঁ একটা লাইভ লোকেশন দিয়ে দিতে বললে তো দেখা যায় ইজিলি। একটা লাইভ শেয়ার করুক, সমস্যা কি, লোকেশনটা শেয়ার করুক, আমরা ম্যাপ দেখতে চাই।
ও একজনকে মিসিং। চোদ্দটা বাইক গ্রামের ভিতর দিয়ে রাত্রে বাজে একটা, পুরো বাইকের বহর যেতেছে এমন একটা অবস্থা, মনে বিয়ে বাড়ি লাগছে। সবাই যাচ্ছে আসলে এক ভাই ব্রাদারের বাসায়, ওইখানে খাওয়া দাওয়া হবে, বারবিকিউ হবে। হ্যাঁ রে দিছে বাইকটারে ফালা, আস্তে বাইকটা নামাইলে হইতো, মানে ঢাল তো যার কারণে